নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকের ওয়েদার তো বেশ ঝলমলেই আছে। আজকে হলো বৃহস্পতিবার আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী, সকলেই জানো। আর জামাই ষষ্ঠীর দিনে সবাই নিশ্চয়ই খুব আনন্দ করেছো, খুব মজা করেছো। তবে আমার আর জামাই ষষ্ঠীর দিনে এই সকাল সকাল বাসন মাজতে শুরু করেছি, কারণ আমার কপালে নেই জামাই ষষ্ঠী যাওয়ার। তো যাই হোক, তো সকাল সকাল একদম কাজকর্ম শুরু করে দিয়েছি। চলো এখন থেকেই ব্লগটা শুরু করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, তো এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, আর আমার বরের জন্য চা ফা করিয়ে ওকে খাইয়ে দাইয়ে ওর কাছে পাঠিয়ে দিয়েছি। এখন আমি আমার সংসারের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। এটা গতকালের বাসন, আর আজকে সকালের কিছুটা পড়েছিল, চা ফা করেছিলাম, তো সেই বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। চলো তারপরে সকালে বাসি কাজকর্মগুলোকেও সারবো। বাসনটাকে আগে ঘরে রেখে আসি, তারপরে কত কাজ আছে, তো চলো সেরে নিই এক এক করে। আজকে আমার বাড়িটা একটু ফাঁকা ফাঁকাই আছে, কারণ সবাই জামাই ষষ্ঠী চলে গেছে। সবাই বলতে একজনই গেছে জামাই ষষ্ঠী। আমাদের বাড়িতে ওপরে 3টে ফ্যামিলি আছে, তো একটা ফ্যামিলি চলে গেছে জামাই ষষ্ঠী, আর একটা ফ্যামিলি ওই নিজেদের কাজ নিয়েই আছে আর কি, যে যার দোকানে গিয়ে বসে আছে। তো ঘর ফাঁকাই বলতে গেলে একদম। আর আমি নিচে একদম একা, কেউ নেই। ওপরে 3টে ফ্যামিলি থাকে আর নিচে আমি একাই থাকি। নিচেও কিন্তু 3টেই থাকার কথা, যেহেতু 2টো ফ্যামিলি আগেই চলে গেছে, মানে আমার বিয়ের আগেই ওরা নিজস্ব সব বাড়ি ফ্ল্যাট কিনে চলে গেছে। তো 2টো ঘর ফাঁকাই থাকে, সবই কিন্তু ছোট ছোট ঘর কেমন। আর ওপরের ঘর কটা বড় আছে, খালি নিচের 2টো ঘর ছোট, একটা ঘর বড় আছে। তো যে ঘরটা বড় সেও বাড়ি কিনে চলে গেছে, আর যে ঘরটা আমার পাশের ঘরটা গোডাউন করেছে, দোকানের মালপত্রগুলো রাখে। আর আমি এই ছোট্ট একটা ঘর নিয়েই থাকি। তো এইভাবেই সংসার করি। তো ওই 2তলা বাড়িকে এরকমভাবে ভাগ পাটারা করে নিয়ে সবাই থাকে আর কি। তো চলো একটুখানি আমার বাড়ির বর্ণনা দিয়ে দিলাম, কীরকম কোথায় থাকে। তো যাই হোক, চলো কথা বলতে বলতে আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে। আজকে একটু ডান্ডা দিয়ে ঘর মুছলাম, কারণ খাটের তলায় ঝুঁকে ঝুঁকে মুছতে না, একদম ঢুকে গিয়ে মুছতে খুব কষ্ট হয়। তো সেই জন্য ভাবলাম ডান্ডা দিয়ে মুছে নিলে খুব সুবিধা হয়। সেই জন্য আজকে আমি ডান্ডা দিয়েই ঘরটা মুছে নিলাম। মুছে তারপরে বাসি কাজকর্ম বলতে এই ঘরটা মোছা হয়ে গেলে না, অনেকটাই বাসি কাজকর্ম সারা হয়ে যায়। আর গতকালের বাসন টাসনগুলো মেজে নিলে খুব সারা হয়ে যায়, বাসি কাজকর্ম সারা হয়ে যায়। তারপরে স্নান টান করে আমি ঘরে আসছি। তো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি, এখন আমি রান্না বান্না করছি। আর আমার জামাই ষষ্ঠীর দিনে খুব স্পেশাল রান্না করছি, মানে আমি পটল ভাজা আর ভাত রান্না করব। আমি একাই খাবো, আসলে আমার বর তো দোকানে চলে গেছে, তো ওর কাজে চলে গেছে। আর এই হলো আমার আজকে দুপুরের মেনু: পেঁপে সেদ্ধ, লেবু, আলু মাখা আর পটল ভাজা, ভাত। কি দারুণ না? সত্যি জামাই ষষ্ঠীর দিনেও আমার এটাই জুটলো, কিছু করার নেই। তা আমার বড় এইসবই মানে ওখানে খেয়ে নেবে আর কি ও। তো চলো আমি একা একা খেয়ে নিই, জামাই ষষ্ঠীর দিনেও আমি একা। আমার এই খাবার, যাই হোক খাবার যেমনই হোক, কিন্তু সঙ্গী সাথী না হলে না ঠিক খুব একটা ঠিক ভালো লাগে না। আলু ভাতে ভাতও যদি সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাওয়া যায় না, ভাগ করে খাওয়া যায়, তাহলে কিন্তু ওটাতেও আনন্দ আছে, তাই না বলো? কিন্তু মাংস ভাত হলেও একা একা খেতেও ভালো লাগে না, তাই না? আমার তো তাই মনে হয়। তো চলো গল্প করতে করতে মানে খেতে খেতে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে এখন জল তোলার পালা। এখন চলো জলটাকে তুলে নিই। আর আমাদের বারান্দাটা লাইটটা অফ থাকে, তো সেই জন্য অন্ধকার। তো চলো গেটটাকে খুলি, বাড়িতে যেহেতু কেউ নেই সেই জন্য গেটটা দেওয়াই থাকে না, এমনিতেও দুপুরে খাওয়া দাওয়ার পরে গেটটাকে দিয়ে দেওয়া হয়। আর রাতের বেলায় গেটটাকে দিয়ে তালা ফালা দিয়ে দেওয়া হয়। বাড়ির সবাই বাড়ির ভিতরেই থাকে, তালা ফালা দিয়ে দেয়। আর দেখছি এখানে জল আনতে এসে দেখছি কলটাকে কি আগে থেকেই খুলে রেখে দিয়েছে, শুধু মধু জলটা এখানে পড়ে নষ্ট হচ্ছে। কার কিভাবে ভুল করে হয়তো হয়ে গেছে। তো যাই হোক, চলো কলটাকে ভালো করে ধুয়ে নিলাম।
ধুয়ে টুয়ে চলো বালতিতে করে জল ভরে ভরে নিই। আর যা সরু হয়ে পড়ে জল, কি বলবো, অনেকক্ষণ ধরে আমাকে এরকম বসে থাকতে হয়। আর আমি ঘেমে গেছি, দেখো আমার গোপটা পুরো জল জল হয়ে গেছে, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর চলো এখন একটুখানি বসে থাকি, কারণ এটা ভরতে অনেকটা সময় লাগবে। তো টুকিটাকি জল আমি তুলে নিয়েছি, আর একটু এদিক ওদিক রাস্তার মধ্যে দেখছি। আর এটাই একদম লাস্ট বালতি, এটা আমার ঘরের ভিতর থাকে খাওয়ার জল, এটা মানে রান্না বান্না করি আর কি জল, আর এমনি বোতলের জলগুলো খাওয়া দাওয়া করি। তো এই হলো আজকের দিনের মতো জল তোলা শেষ। তো চলো এটা জলটাকে তুলে নিয়ে যাই। আর এখানে আমি পুরোপুরি ভিডিও করতে পারি না, কারণ এখানটা ক্যামেরা রাখার জায়গাও নেই, আর খুবই অসুবিধা হয় জানো। আর একটুখানি অন্ধকার করে আমি একটু বসেছিলাম জানলার দিকে তাকিয়ে। তারপরে এখন সন্ধে হয়ে গেছে, তো আমি এখন উঠেছি, তো জানলাটাকে একটুখানি খুলে দিই তারপরে একটু বিছানাটা গুছিয়ে গাছিয়ে নিই। আর একা একা থাকি আর ভালো লাগে না, মাঝে মাঝে একটুখানি শুচ্ছি, একটু বসছি, একটু হাঁটাচলা করছি, এইভাবে আমার দিনগুলো কাটছে জানো তো। তো চলো খাটটাকে খুব ভালো করে গুছিয়ে গাছিয়ে নিই। আর কি আছে, এই খালি কটা দুটো জামা বোধহয়, ওড়না বোধহয়, তো এইগুলোকে চলো গুছিয়ে গাছিয়ে তুলে রাখি। আর মেঘ মেঘ করছে জানো তো, মনে হচ্ছে বৃষ্টি নামবে, কি হবে কে জানে। আমার বরটা কি করে আসবে বলো তো, সেই জন্য খুব চিন্তা হচ্ছে কি হবে। তো যাই হোক চলো গুছিয়ে নিই। বারান্দাতেও আলোটা নেভানো আছে, তো ওদের ডুম লাইটটা জ্বলছিল, ওদিক করে লাগানো থাকে, তো ওই আলোতে আমাদের হয় না। আমাদের ঘর বলো বারান্দা দুটোই অন্ধকার থাকে সকাল থেকে রাত পর্যন্ত, দিন রাতে আলো জ্বলে, খালি ওই শোবার সময় আলোটাকে নেভাই। আর আমার বর থাকলে তো দুপুরেও আলো নেভায় না জানো, ও খালি আলোতেই শুতে পছন্দ করে। আগে আগে তো কি করতো, রাত্রির বেলাও আলো জ্বালিয়ে শুতো। হ্যাঁ, ও আবার আলোতেই পছন্দ করে, জানি না কেন, কিন্তু আমার আবার খুব একটা আলো ভালো লাগে না, আবার একদম ঘুরঘুরতে অন্ধকারও ভালো লাগে না, একটা জিরো লাইট জ্বললো ভালো লাগে। তো ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দিলাম, সেই সকালে ঝাড়ু দিয়েছি, তারপরে ঝাড়ু দেওয়া হয়নি, সেই জন্য সন্ধেবেলা তো একটুখানি জল টল ছড়া দিয়ে দিই সন্ধেবেলা তো। বন্ধুরা খুব জোর বৃষ্টি পড়ছে, আর বর এখনো আসেনি, এখনই আসার সময়, আর এখন জোর বৃষ্টি হচ্ছে, কি করে আসবে বলো, ভালো লাগছে। আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ, এমনি হাওয়া দিচ্ছে, আমি আমার খাটে দাঁড়িয়ে আছি। খুব হাওয়া দিচ্ছে কিন্তু। ভিজে গেছো? দিয়েছো? কোথায় দিয়েছো?